হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিটি এতই আকর্ষণীয় হয়েছিল যে বাচ্চারা দেখেই খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে পানি দিয়ে একটু গুলে একটা সাইডে রেখে দিব। আর হ্যাঁ, আমি আজকে বানাবো অসম্ভব সুন্দর একটি ডেজার্ট, সেটি হলো বোম্বে কারাচি হালুয়া। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 কাপের মতো চিনি। 2 কাপ চিনির জন্য আমি দিয়ে দিব 2 কাপ পানি। এই হালুয়াটা বানানোর জন্য প্রথমে আমি এই চিনি পানি দিয়ে একটা শিরা করে নিব। চুলায় এই শিরাটা হতে হতে আমি একটা বাটিতে র্যাপিং পেপার বিছিয়ে একটু সেট করে নেব। হালুয়াটা তৈরির আগেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। এভাবে র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে নিলে হালুয়াটা সহজেই পাত্র থেকে খুলে আসবে। এরপর এই বাটির মধ্যে আমি কিছু বাদাম কুচি এবং কিশমিশ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নিচ্ছি। হালুয়া বানানোর আগেই কিন্তু এই বাটিটা এভাবে রেডি করে রাখতে হবে। এরপর চিনির শিরাটা যখন হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার গোলানো পানিটা। কর্নফ্লাওয়ার গোলানোর পানিটা কিন্তু আগে একটু নেড়ে তারপর এই চিনির শিরার মধ্যে ঢেলে দিতে হবে। এক হাতে ঢালতে হবে আর আরেক হাতে নেড়ে দিতে হবে যেন জমাট পেকে না যায়। এরপরে এটাকে কিন্তু নাড়ার মধ্যেই রাখতে হবে, কোনোভাবে নাড়ানো স্টপ করা যাবে না। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন হালুয়াটা একটু স্বচ্ছ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি রেড ফুড কালার। এই কালারটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে দিতে হবে। এই হালুয়াটা কিন্তু নাড়া একদমই বন্ধ করা যাবে না। হালুয়াটা নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন কিছুটা ঘন হয়ে আসবে তারপর এতে দিয়ে দিব বাদাম কুচি এবং কিশমিশ। আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিব ঘি। ঘি কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে এই হালুয়াতে। আমি এই পর্যায়ে কিছুটা ঘি দিব, আবার নামানোর আগে আবার ঘি দিতে হবে। এক একটা উপকরণ দেওয়ার পর কিন্তু আবার ভালো করে নাড়া দিয়ে দিতে হবে একদম তল থেকে। এই হালুয়াটা নাড়া বন্ধ করে ফেললে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে এবং হালুয়াটা দলা দলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অনেক মজা। নাড়তে নাড়তে যখন হালুয়াটা একদম প্যানের গা থেকে উঠে আসবে সে পর্যায়ে আরও কিছুটা ঘি দিয়ে দিব। আমি এখানে প্রায় আধা কাপের মতো ঘি ব্যবহার করেছি। আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়েছি আর নাড়া দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দেখুন প্যানের গা থেকে কিভাবে একদম উঠে আসছে। আসলে মনে করবেন যে হালুয়াটা বানানো কমপ্লিট। আমি যে বাটিটা রেডি করে রেখেছিলাম সেই বাটিতে এখন হালুয়াটা ঢেলে নেব। আমি যখন হালুয়াটা ঢেলে নিচ্ছিলাম তখনই আমার বাচ্চারা পাগল হয়ে গিয়েছিল এই হালুয়াটা টেস্ট করার জন্য। আপনারা কিন্তু হালুয়াটা এ পর্যায়ে ভালো করে ঠান্ডা করে তারপর ঢেলে নেবেন। আমি এই ঢেলে নেওয়ার পার্টটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। দেখুন হালুয়াটা কীরকম সফট এবং স্পঞ্জি হয়েছে, আর বাদাম এবং কিশমিশগুলো দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। বাসায় কোনো গেস্ট আসলে ডেজার্টে এই রেসিপিটা করবেন, দেখবেন দেখতে অনেক আকর্ষণীয় লাগবে, খেতেও কিন্তু অনেক মজা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।